মানুষগুলো মানুষের জাতো না, বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না। আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি, তাই নাকি? তা কে কে শুনি। তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। ডাক্তার, কি কপাল আমার! 20 বছর বয়সে ভাবছিলাম আমারও একদিন সময় আসবে। 40 বছরে একই কথা ভাবছিলাম। 60 বছরে বুকের ব্যথা নিয়ে আপনার কাছে চলে আসলাম। আর টেনশন করতে হবে না, আপনার আত্মীয় স্বজন খবর দেন, আপনার উপরে যাওয়ার সময় হয়েছে। হ্যালো ম্যাডাম, আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে অরুণ বলছি। আপনি আপনার ইন্স্যুরেন্স করায় নেন। ঠিক আছে, আমি আমার হাজবেন্ডের কাছে শুনে কালকে করিয়ে নেব। আরে ম্যাডাম, কালকের কি কোনো ভরসা আছে? আপনি আজকেই করায় নেন। ভরসা নেই? আপনি কি করে বুঝলেন? আপনি কি জমদূতের দালাল? এতটা বড় হতে চাইনি যেখানে বড় হবার পর মাকে জড়িয়ে ধরে কান্না করা যায় না, বাবাকে বলা যায় না বাবা আমার খুব কষ্ট হচ্ছে, মাথায় হাত বুলিয়ে দাও। আমি আসলে এতটাও বড় হতে চাইনি কখনো, যতটা বড় হলে নিজের কষ্টগুলোকে ভাতের লোকমার সাথে গিলে নিতে হয়। এতটাও বড় হতে চাইনি যেখানে নিজের কষ্টগুলোকে বন্ধ দরজার আড়ালে প্রকাশ করে আবারও হাসি মুখে বাইরে বের হতে হয়। বাবাকে জড়িয়ে ধরা যায় না, মায়ের কোলে শুয়ে কান্না করা যায় না। আমি এতটাও বড় হতে চাইনি কখনো। আচ্ছা শোনো, এবার হোলিতে কি তুমি বাপের বাড়ি যাবা নাকি? তাহলে তো তোমার সুবিধা হয় ভাবিদের সাথে রং মাখামাখি করতে, তাই না? আরে বাবা, যেটা জানতে চাইছি সেইটার উত্তর দাও। এবার যদি আশেপাশে ভাবিদের সাথে রং খেলো, ওরা তো রং দিয়ে লাল করবে আর আমি তোমার বেলুন দিয়ে লাল করবো। অরুণ ভাই, জ্যোতিষী বলেছিল ছেলে প্রথম যারা ডাক দেবে সে মারা যাবে। দেখেছেন, কেউ মারা যায় নাই, ছেলে আজকে বাবা বলে ডাক দেছে। ভুয়া জ্যোতিষীদের কথা শুনে শুধু শুধু সবাই টেনশনে ছিলেন। আরে ভাবি, এখন তো টেনশন কেটে গেছে, এখন আপনার মন খারাপ কেন? এর জন্য মন খারাপ না, পাশের বাড়ি বাহার ভাই মারা গেছে। ভাবি ঘরে আছেন নাকি? আরে ভাবি, হ্যাঁ আসি, বসেন। ভালো আছেন? হ্যাঁ ভাবি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আপনার ঈদের শপিং দেখতে এলাম। তো মার্কেট টার্কেট করছেন নাকি কিছু? না ভাবি, এখনো তো সময় হয়ে ওঠে নাই। আপনার ভাইয়ের তো ছুটি নাই, আর তাছাড়া ঈদের বোনাসও পায় নাই। ঈদের বোনাস পাইলে তখন করব ইনশাল্লাহ। কি বলেন ভাবি, এত দেরি করবেন? তাহলে তো আপনি মার্কেটে নতুন কিছু পাবেনই না। সবাই আপডেট সবকিছু কিনে ফেলে শেষ করে দিচ্ছে। এরপর তো শেষে পড়ে থাকবে এই যেগুলো চলবে না, মনে করেন কেউ নিচ্ছে না, দাম কম চলছে না, সেগুলো থাকবে। ভালো জিনিস কি পাবেন এত শেষে গেলে? কি আর করা ভাবি, এমনিতে ঘরে সবকিছু আছে, তেমন কিছু লাগবে না। এই সামান্য একটা শাড়ি টাড়ি কিনবো আর কি, যা থাকবে তাতেই চলবে। কি জানি ভাবি, আপনার তো দেখছি সেই আগের যুগের মতো স্বভাব। যাই হোক ভাবি, আমার এত ধৈর্য টর্য নাই, আমি তো অলরেডি অর্ধেক কিনে ফেল। আমরা দুজন এবার ঈদে মার্কেট করবো না। মার্কেট না দিলে কইরা তোমায় জামু গাছাইরা, পরে কানলেও কিন্তু আর আমি ফিরায়ামু না। কই তুমি? সাগরদা ফোন দিছে, তোমার সাথে জরুরি কথা বলবে। হ্যাঁ সাগরদা, বলেন কি জরুরি কথা? অরুণ ভাই, ভাবি তো অনেক সুন্দর, আপনার কোনো শালী নেই, থাকলে আমি বিয়ে করতাম। না রে ভাই, আপনার ভাবি একমাত্র প্রোডাক্ট, ওটা উৎপাদন করে কোম্পানির ডেট এক্সপায়ার হয়ে গেছে। জানো, আজকে মসজিদের হুজুর চায়ের দোকানে ঢুইকা বেরোজগারদের সেই পেটন পিটাইছে। আরে জানি, এক একটারে বাঁশ দিয়ে পিটে ফুলে ফেলাই দিছে। তার মানে তুমিও মাইর খাইছো? তুমি তো রোজা, তুমি চায়ের দোকানে কিসের জন্য গেছিলা? আমি তো পলাশ পণ্ডিত রে খুঁজতে গেছিলাম, বিনা কারণে 2টা ভাই মার খেলাম।